বিপুল সংখ্যক ছেলে মেয়ে ছাত্রছাত্রী ট্যাব পাচ্ছে, এই টাকা পায়নি সেও জানে, কিন্তু পাবে, তার পাওয়ার কথা। আজ না হলে কাল পাবে, কিন্তু করে বাঁচতে পারবে না। এই সাইবার ক্রাইম ধরা পড়ছে। ট্যাবের টাকায় যে জালিয়াতি, সেখানে বিহার যোগ আসছে, উঠে আসছে। আমরা তো বারবার বলছি, ট্যাবের বিষয়টা হাইলি টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে। যেটা দেখানো হচ্ছে এটা কেলেঙ্কারি অমুক তমুক, বিষয়টা সেরম না। এটা একদম একটা সাইবার ক্রাইম। যুগের সঙ্গে নতুন নতুন অপরাধ আসে। আগে এইগুলো ছিল না, এই সিস্টেমগুলো ছিল না। এবার নতুন সিস্টেম চলছে, তাই নতুন অপরাধ এসেছে। জামতাড়া গ্যাং, সেটা একটা একটা নির্দিষ্ট জায়গায় সারা দেশে হ্যাক করে যাচ্ছে। এতদিন ধরে দিল্লির সরকার নীরবে বসে দেখে যাচ্ছে, তাদের শাখা প্রশাখা পদ্ধতিগুলো কাজ করছে। এটা সাইবার ক্রাইম। এটার সঙ্গে কোনো একটা পরিকাঠামো বা সিস্টেমের করাপশন অমুক তমুক এগুলো বলার কোনো মানেই হয় না। অন্যায় ক্রাইম, এটা একটা ক্রাইম। একটা যুগের সঙ্গে যেমন এই 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 নেট, ডিজিটাল দুনিয়া, আইটি, এর যেমন ডেভেলপমেন্ট হয়েছে, এর ফাঁক দিয়ে এই সাইবার ক্রাইম বলে শব্দটারও জন্ম হয়েছে। আজ থেকে 20 বছর আগে এই ধরনের বিষয়গুলোও ছিল না, ট্যাবও ছিল না। কোনো মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আসেননি যিনি ট্যাব সব ছাত্রছাত্রীদের দেবেন। তা সেই জন্য সাইবার ক্রাইম ব্যাপারটাও তখন সেইভাবে বিষয়টা আসেনি। আজকে পুলিশকে সাইবার সেল তৈরি করতে হচ্ছে। আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠান, আইটি সেক্টরের বা সাধারণ সেক্টরেরও তাদের একটা আইটি শাখা করতে হচ্ছে। তো ফলে এটা একটা ক্রাইম, সাইবার ক্রাইম একটা চক্র চালাচ্ছে। পুলিশ তাদের ধরতে শুরু করেছে। যেটা সময়ের সঙ্গে, কালের সঙ্গে, তথ্য প্রযুক্তির সঙ্গে, উন্নয়নের সঙ্গে যে আমরা এগিয়ে যাচ্ছি, তার ফাঁকে এই বিপরীতমুখী যে অপরাধের একটা প্রবণতা, সাইবার ক্রাইম, এটা সারা পৃথিবীতে কাজ করছে। তো সেই জায়গাটা এসেছে। নিশ্চয়ই এ ব্যাপারে এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, কনসার্নড অ্যাডমিনিস্ট্রেশন এই ডিটেলটা বলতে পারবেন, কিন্তু রাজনৈতিক যে সমালোচনা হচ্ছে সেটা ভিত্তিহীন। যেমন একটা বিপুল সংখ্যক ছেলে মেয়ে ছাত্রছাত্রী ট্যাব পাচ্ছে, তার মধ্যে গুটি কয়েক জায়গায় এই হ্যাকিং করে সেই টাকা, যে টাকা পায়নি সেও জানে, কিন্তু পাবে, তার পাওয়ার কথা। আজ না হলে কাল পাবে, কিন্তু মাঝখানে এই হ্যাক করে বা এইগুলো করে, এখন সেখানে কারা কিভাবে এই সুযোগ কাজে লাগিয়েছে, সাইবার ক্রাইমের এই ক্রাইমটা কারা করেছে সেগুলো পুলিশ দেখছে। এর টেকনিক্যাল বিষয়টা পুরোটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে। অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা বলতে পারবে, বিশেষজ্ঞরা বলতে পারবেন। আর অপরাধের দিকটা পুলিশ থামাচ্ছে। কিন্তু তার মানে এই নয়, মানে যে এই যে একটা এত বড় কাজ এই প্রথম হচ্ছে, মানে পশ্চিমবঙ্গে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যে এতগুলি ছেলে মেয়ে, একেবারে গরিব ঘরের, প্রত্যন্ত এলাকার গরিব ঘরের ছেলে মেয়ে পড়ুয়া, যারা ট্যাব কেনাটা যাদের কাছে একটা মানে স্বপ্নের মতো বিষয় ছিল, তাদের সরকার দিচ্ছে। এখন এই পুরো দেয়ার ফাঁকে কোনো একটা চক্র এই কাণ্ডটা করেছে। এরা করে বাঁচতে পারবে না। এই সাইবার ক্রাইম ধরা পড়বে, তো পড়ছে। ফলে এটা নিয়ে কেলেঙ্কারি বলার কোনো কারণ নেই।